আর বর্তমান সময়ে একটা অপারেশন চালু হয়েছে খুব বেশি, এটাও আবার শরীয়ত সম্বন্ধে এটা নিষেধাজ্ঞা হয়েছে বলে এখানে কিছু আসন বিবাহ করার পরে ৩-৪ জন সন্তান ফাইলিস হয়, তারপরে ডাক্তারের কাছে গিয়া মহিলারে অপারেশন করডার কইতার সন্তানের প্রয়োজন নাই। ওরে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহর জবানাত সাহাবায়ে কেরাম হলে কইলা, একদিন কিছু সাহাবী হলে কইল ইয়া রাসূলুল্লাহ আমরা মনে হয় যদি খোয়া যায় না আমরার মর্দামি শক্তির কারণে নফসানিয়তের কারণে গুনাহ করিলেইতাম পারি, আমরা কাজ করি ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হয়ে যাই খুশি। রাসূলুল্লাহ ফরমাইন নিষেধ করছেন বলে না তুমি তাই ই খাজো যাইও না, আল্লাহ কিয়ামতের দিন তোমার তান্ডে আটকাই লাইব ধরে লাইব, তুমি তান এই ধরনের খারাপ খাজো যাইও না। কারণ তোমাদের যদি দেখো নফসানিয়তের কারণে গুনার খাজর দিকে যাইবা গিয়া তুমি তান কি করো বেশি করিয়া নফল রোজা রাখো, নফল রোজা রাখলে কমজোরি আইব, যার কারণে তুমি তান এই ধরনের গুনার থাকি বন্ধা হল বাঁচিতে পারবাই। আমরা দেশ ছাগলও খসি দিইলেন, কোনো ছাগল বেমার যে ছাগলটা বেমার কমেন না ডাক্তারে কইছে খসি দিলাইলে রোগ ছাড়ি দিতে পারে, ইলা ও কোনো সময় ওটারে খসি দিছন দেখবা কোনো বাধা নাই, তবে পেশা বানাইতাম না। ছাগলটা যদি কই এমনি বিক্রি করলে ৫,০০০ আর খসি দিলাইলে ১৫,০০০, সব সময় দাম করিয়া সারা ছাগল রে খসি দেওয়ায় যাইতাম না। যারা এইভাবে দাম করিয়া দিবা কিন্তু জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান এইভাবে যদি খালি মানে খসি দিয়া তখন তাও গুনাহগার হইবা। কিছু প্রাণী হল আসন তাদের জীবনের আশা ভরসা আছে, ওটার বদদুয়া আপনার উপরে জীবনে পড়ব, এর লাগে আমরা দাম করিয়া ব্যবসা মনে করি আমরা খসিত যাইতাম না। ওরে আল্লাহর বন্দেগান আরেক গুরু আমরা দেশও আছি, মাঝে মধ্যে আমরা যে বিশেষ করিয়া যে জন্তুটারে আমরা জবে করিয়া খাই শিরনির লাগি খরক্কা বাধা নাই, বিয়া বাড়ি এটাও শিরনি কোনো বাধা নাই, তবে আমরার দেশ এক গুড়ে ডাইরেক্ট এটা ব্যবসা বানাই লাইছি বাবা। যারা ধারাবাহিক হিসাবে খালি এটা নিয়ে খালি ব্যবসা খড্ডা, এটার মধ্যে বিভিন্ন অসুবিধা আছে, দাম করিয়া খালি ব্যবসা যেন খড্ডা সেই প্রাণী হলর বদুয়া পড়ব, এটা দিয়া খালি ব্যবসা করা আমাদের জন্য সঠিক নাই। সময় বিশেষ খাইতা কয়েকদিন হইছে ইচ্ছা জাগের কয়েকজনে মিলিয়া জবে করক্কা কয়েকজনে মিলবি বিয়ার বাড়ি শিরনির ওয়াস্তে এইভাবে আমরা একগুড়ে ডাইরেক্ট ওটা পেশা বানাই দিছি না, এখন যায় পেশা বানাই দিছি। এরা এটাও আমরা লাগে ক্ষতিকারক, এরাও কিন্তু জবাব দিবা। বেশিরভাগ কোনো মানুষে হাইওয়ানডে কষ্ট দিলে দুঃখ দিলে এরার মত বড় কষ্ট হইব। হাইওয়ানটে যারা দুঃখ দিয়া মানে মারে, হাইওয়ানটে যারা বেশি দুঃখ দিব এরার মত বড় ক্ষতি নইব, বড় কষ্ট এরার মত হইব। এর জন্য আল্লাহকে আসতে আমরা হাইওয়ান জাতিরে আমরা কষ্ট দিতাম। আল্লাহর বন্দেগানের জন্য খেওয়াসুন গাবি মানে কিরাইতে সময় কোনো মানুষে দেখছি বেশি কষ্ট করিয়া শোনা যায়, মানুষে খুব কষ্ট দিয়া গাভীরে মানে দুধ কিরায়, গাভীর পায়ের মধ্যে বান লাগায়, ঠিক আছে তেমন কষ্ট দিতায় না। আর এক গুড়া বড় ধরনের অস্ত্র দিয়া মারামারি করেন, এটার কারণে গরুয়ে ফিস দিব, একদিন আপনি গরু দেখতে পাইতায় না। এর লাগে হাইওয়ানডে কোনো দিন উচ্চ পর্যায়ে কষ্ট দিতা না। দুষ করছে তার সামান্য শাস্তিটা বারণ, বেশি শাস্তিটা না, যেটা নিয়মর বাড়া। কিছু মানুষ হলে হাইওয়ানডে বড় কষ্ট দেন, বেশিরভাগ মারামারি করে, যার কারণে হাইওয়ানের অবদুয়া পড়ে। তাই আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনে এইভাবে কয়েক গুররে প্রশ্ন করবা, জিজ্ঞাসা করবা, বন্দারে তরে আমি সৃষ্টি করছি বলে জান কে দিছিল বলে আমি দিছিলাম, তুনখানে গলার মধ্যে দড়ি লাগাইয়া বিষ খাইয়া তুন মারা গেলে খসাইন জবাব দিতে পারতা না। এরা চিরতরে জাহান্নামী হইবা। এরা মরণের পরে দেখবা এ মানুষ বেশ জানাজা যাই না, তবে জানাজা কর্তা হুকুম আছে, তবে বেশ মানুষ এরার জানাজার নমাজ যাই না, গিনা করন কিছু পরহেজও কর্তা। অন্য জাতীয় দেখিয়া অন্য বাইয়ে দেখিয়া বইনে দেখিয়া হইবরি ইলা বিষ খাইয়া মরলে জনজাত তো মানুষ হাসাও আইন না, হইবাই না পঞ্চায়েত ও ডরাইয়া এই কামও যাইতা না। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান অ্যাক্সিডেন্ট মউত তাকি তুমি দেন পানা চাও,
রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট যদি হয়, যদি হঠাৎ কোনো সময় যদি মারা যাও, তাহলে অ্যাক্সিডেন্টের মত তাকে বান্দা পানাসা কলিমা নসিব না হইতে পারে। মুকাশাফাতুল কলব ইমাম গাজ্জালি লেখছেন, কোনো বান্দা গাড়ি প্লেন জাহাজ উঠতে সময় যদি সে কলিমা পড়িয়া যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের মৌতটা আবার কলিমার সহিত আল্লাহ গ্রহণ করিলায়, তার মৌতটা আবার কলিমার সহিত মৌত হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। এর লাগি গাড়ি উঠিবা অ্যাক্সিডেন্ট তো এটা হওয়া যায় না। অ্যাক্সিডেন্ট কোনো হইয়া হয়নি, জি না, অ্যাক্সিডেন্ট কোনো সময় হইয়া হইতো না। গাড়ি যখন চালাইব একজন ড্রাইভারে, বাবা জানিয়া রাখন, ড্রাইভারে গাড়ি চালাইতে সময় কোনো সময় জানিয়া শুনি একটা ব্যাঙ্গার উপরে তুলে না, আমরা দেখি জানিয়া একটা সাফার উপরে তুলে না। কোনোদিন জানি শুনি কোনোদিন একটা স্কুলের ছাত্রের গাড়িয়ে মারছে না, কোনোদিন মানুষের গাড়িয়ে মারে না, গাড়িও কোনোদিন জানি শুনি অ্যাক্সিডেন্ট কেউ করে না। পরে আল্লাহর বন্দেগানের লাগে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বেশি দ্রুত বেগে থাকার কারণে, কিবা তো স্টারিং ফেল হইব, কিবা তো ব্রেক ফেল হইব কারণে, কিবা তো টায়ার ছুটি গেল, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু আমাদের ভারত সরকারে একটি আইন জারি করছেন, যেন কোনো যদি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেন, প্রথম অ্যাক্সিডেন্ট করছেন যারে এনরে লইয়া হসপিটাল যাইতা। এটা কি সম্ভব? হসপিটাল যাওয়া সম্ভব হইবে না, মানুষে মারিয়া ছাড়াই দিবা না বলছেন। এরপরে হইল গিয়া বলে 6 লক্ষ টাকা 10 লক্ষ টাকা জরিমানা নেন, আর 7 বছর জেল। 7 বছর জেল 10 লক্ষ টাকা জরিমানা, এমন একটি আইন আমাদের ভারত সরকারের পক্ষ থেকে আদেশ করা হয়েছে। এই কানুন আমরা কখনো আমরা মানিয়া নিতাম পারি না, কারণ ড্রাইভারে কোনোদিন জানি শুনি অ্যাক্সিডেন্ট করে না, এটা হঠাৎ ব্যতিক্রম অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জানিয়া কেউ করবো নি অ্যাক্সিডেন্ট হয়ে যায়? জি না, কেউ ভাবতে করে না। এটা প্রত্যাহার করা দরকার, এই আইনটারে বাতিল করক্কা উঠাক্কা। কারণ এ থাকছে কি আল্লাহর বন্দেগান, যদি ড্রাইভারের যদি টাকা 6-7 লাখ যদি থাকতো, গড় কোনোদিন সব গাড়িটা চালানো যাইতা নাই। ব্যবসা বাণিজ্যর মধ্যে সব লাগলা অনেক টাকা থাকলে এখানে ড্রাইভারে যাইতা। মানুষের পেটর কুদায়, মানুষে খাওয়ার জন্য, পরিবার চালাইবার জন্য মানুষ গড় থাকি বাহির হইয়া গাড়িও চালাইতরা, প্লেনও চালাইতরা, জাহাজও চালাইতরা। এখন ড্রাইভার হকলার উপরে এমন একটা কঠোরভাবে আইন জারি করা হইল, ই আইন যদি জারি করেন, কার্যকারী করেন, ভারতের জমিনও কোনো গাড়ি আর চালানের ড্রাইভার যাইতা নাই। দেশ একবারে ধ্বংসর পথে যাইব, বরবাদির পথে যাইব। এর লাগি আল্লাহ কেউ আসতে আমরা অ্যাক্সিডেন্ট যেতে আছে হঠাৎ থাকি আল্লাহর কাছে পানা চাইতাম, আল্লাহ অ্যাক্সিডেন্টের মত থাকি আপনি আমরারে কি করো, পানা দেও। নবীজি ফরমান, কয়েকটা মত বড় বালা। কোনো মানুষের পেট যদি কোনো রোগ হইয়া কোনো মানুষ যদি মারা যায়, পেট রোগ হইয়া কষ্ট হইয়া মানুষ মারা গেলে, এই মানুষে আল্লাহ শহীদি দরজা দান করিলেন। সুবহানাল্লাহ। পেটর রোগ হইয়া মরলে বালা, এতে বলে পেটর রোগ বানাইতাম না, বুঝবাইছুন? বেশ করি আমুলের চা খাইলে রোগ হইব না, না কোন যায় এমনি হয়েছে, এখন বলে বানাইতাম জি না। এর লাগি দয়া করিয়া আমরা চা খাই, কিন্তু ব্রিটিশ সরকারে যে ব্রিটিশ আমলে যে চা উৎপাদন হয়েছে, সেই ভারতবর্ষে চা যেটা নিয়ম নীতি মানিয়ে খাওয়া দরকার, চাটারে আমরা নিয়মে আমরা খাই না, অনিয়মিত আমরা চার বিভিন্ন রকমের ডিজাইন করিয়া ফ্যাশন করিয়া আমরা চা খাই, যার দ্বারা চায় আমরা রে বরবাদির পথে নেরগিয়া ধ্বংস করিলাম। বাইরে লাল চা খাক্কা মানে ফিকা চা খাক্কা জীবনে ফায়দা মন্দ হইবা। আমরা লাল চা খাই না, খেয়াও নিতা বুঝিন হকির হিসাব, বুঝতে ইগু বুঝিন হকির হিসাব। কিন্তু যারা মানুষে বুঝছে যে শাক উপকার, আমিও একবার ইএনটি বিভাগের একজন ডাক্তার দেখাইছিলাম, যে শিলচরের প্রভাতী দরখাস্ত প্রভাতী ম্যাডামে কইছেন, জীবনে তুমি লাল চা খাওয়ার ব্যবস্থা করিও, চা খাইও। গলার মধ্যে ফেরেনজাইটিস যদি থাকে, গলার মধ্যে যদি টুকটাক কোনো যদি জার্ম থাকে, ইনফেকশন থাকে, সেটা দূর হয়ে যায়। এর লাগি সারায় আমরা লাল চার প্রতি আমরা অগ্রসর হইতাম। সারায় আমরা কিতা করতাম? চা খাইতাম। চা খাইতে সময় মনে হয়েছে, কিন্তু যে চা কাপড় চা খাওয়া যায় না, যাইবনি কই যায়।
এমনি আমরা হাজার হাজার টাকা খরচ করিয়ার খাইয়ার উড়াইয়ার কিন্তু বালা কাপ সেট আমরা লইতাম বাড়িয়ার না। এখন অবশ্য বাড়িয়ে ঘরে ফেরিয়ালা আসার কারণে আমাদের মা বই নকলে মোটামুটি বালা কাপ সেট গ্লাস সেট লইয়া রাখছেন না না রাখছেন। তবে খেয়াল করতাম কাপ গ্লাস প্লেট এটা কিছু নিউ মডেল রইত। এখন বর্তমান জমানাও কিছু নিউ মডেল নানি পঞ্চায়েত। হ্যাঁ, এখন যদি একজনের বাড়ির যদি মনে করক্কা কন্যা বেটি দেখাত গেছেন গিয়া যদি দেখুন 60 টাকি 5 টাকি কাপ হকলে কুটুমালা করব জি না কইব না এইতেন তো আবু 5 টাকি কাপড় রয়েছেন এইতেন বহুত পিছনে আমি আর লাগে চলতে পারতাম না হইব না না কইতে হইব এটা আমরা বদলিতাম না না পঞ্চায়েত বদলিতাম। আজ থাকি 30 বছর আগে শরীফনগর গ্রাম কিরকম আসলো, বিল্ডিং খার বাড়ি কয়েকখান আসলো। আজকে সেই শরীফনগর গ্রামের মধ্যে দেখো সবর বাড়ি খালি ফাঁকার ঘর বিল্ডিং। কত উন্নত হয়েছি আমরা, কত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের গ্রামে গ্রামে দেশে দেশে, যার কারণে দেখো আমরা প্রায় ঘরে ঘরে গাড়ি আছে, সুন্দর সুন্দর বাড়ি আছে, সুন্দর সুন্দর কাপড় বাহির হয়েছে দেশের মধ্যে। কিন্তু আমরা মুসলমানের মধ্যে কিছু সংখ্যক আমরা এই ব্যাপারে বুঝি না। আল্লাহর বন্দেগান আমরা যে স্ট্যান্ডার্ডটি একটা জিনিস আছে ওটার দিকে অগ্রসর হইতাম, আমরা মুসলমান অগ্রসর হইতাম দয়া করিয়া। কিছু ব্যাপারে আমরা কিছু পিছনে পড়ে গেছি গিয়া। সনাতন ধর্মের মানুষ দেখুন জানি গরিব, একবারে দুর্বল, কোনো সুরত খাইতরা 2 ওয়াক্ত খাইতরা 1 ওয়াক্ত রুটি খাইতরা ওলা দিন যাও। কিন্তু আপনি একদিন দেখবাই বিবাহ লাগছে কি যাত সাজায় সাজিয়া সুন্দর কাপড় লাগাইয়া কুটুম বাড়ি যার দেখলে মনে হইব বহুত বড় এক জমিদারের ছেলে। ইলা দেখা যায় না, কিন্তু আমরা কোনো সময় কাপড় একবারে অবহেলাজনিত কাপড় লাগাইয়া কুটুম বাড়ি আমরা যাই। ইতার আমরা বর্তমান সময়ে জরুর হয়ে গেছে, দরকার হয়ে গেছে গিয়া বাবা বাইরা কোনো মানুষ আপনার বাড়িতে আসার পরে দেখি আপনার নিন্দা করিলাইতে পারে। এর লাগে সবে চা খাইতে সময় যে চা কাপড় চা খাইতে ভালো হইতো নয়। যার জন্য আল্লাহর বন্দেগান কিছু টাকা পয়সা মা বোনকলর হাত তাকত দিতে আপনি রুজি করিয়া আমরার দেশ হয়তো ইলা তাকতা পারেন। কোনো জায়গা শোনা যায় স্বামী স্ত্রীর ঘরের মধ্যে খালি ঝগড়া দরবার, স্বামী বিচার দিতে আমার ঘরের টেকা ঘরের বিবিয়ে চুরি করিলায়। সুর আপনি বানাইছেন বলে কিলা সুর বানাইছেন টেকা আপনি আনিয়া ঘরের বিবিরে টেকা দেখাই না, বাক্সত তৈয়া থালা মারিয়া ফাড়ো চাবি ইলা আছেন না ফাড়ো চাবি লইয়া গুড়িতরা আপনার ঘরের বিবিরে যদি আপনি বিশ্বাস করেন না বাবা আর আপনি খারে বিশ্বাস করতাম। টেকা পয়সা রুজি করলে ঘরের বিবি অকলর কাছেও দিতা মন খুশ থাকবো। স্বামীর টেকা পয়সা আনছন রুজি করছো, আর আওলাদের টাকা পয়সা রুজি করলে বাবার হাত দিও মায়ের হাত দিও, মা বাবার মন খানকে খুশ হইব সব সময়। মা বাবা জীবনে আউরি টেকা উড়াইতা নাই বলে বাবা আমার টেকাগুলা রাখিও, আমি এবার অত টাকা রুজি করি আসছি বাবা তুমি খরচিও তবে আউরি খরচিও না, খরচিলে আমার কিছু কইও মোটামুটি জরুরতে খরচিও। বাবার মন খুশ হইব, রাত দোয়া দিবাই আল্লাহ আমার আওলাদে বিদেশ বাড়ি গিয়া রুজি করিয়া আমার তো আনিয়া টেকা দিছে। মায়ে কইবা আল্লাহ আওলাদ বালিয়া জীবনে বড় কষলাম, আজকে আমার জীবনে সার্থক হইছে, আমার আওলাদে হাতর মধ্যে আনিয়া আমার টেকা দিল রে আল্লাহ। মা বাবার মন খুশ হইবা, আওলাদর লাগি দোয়া করবা, এর লাগি দয়া করিয়া মা বাবার হাতর টেকা দেও, বনিন তোর হাতর টেকা দেও, কোনো বাধা নাই। আল্লাহর বন্দেগানি তার তাকি আমরার কোনো ফ্যামিলির মধ্যে ঝগড়ায়। কিছু জায়গাত আছে কিছু জায়গাত আছে মানুষে এবার বিবিয়র টেকা চোয়াই না, ও বাদে কবার 200 নিচে গেছি গিয়ে হইয়া ঘরের বিবিরে হিটা বুঝতে পারছেন। এখন টেকা নিব না নিব এখন জরুর আছে, এখন বেটি মানুষের কিছু টাকা পয়সা থাকতো কোনো সময় একটা বাড়ির জিনিসপত্র লওয়ার প্রয়োজন পড়লে লওয়া যায়, তার টাকা পয়সা কিছু জরুর থাকতো। আল্লাহর বান্দাগান স্কুলে যাইতে সময় আপনার ছেলে মেয়েদের আপনি কিছু টাকা পয়সা বর্তমান সময় দেওয়া দরকার। আগে আগে গ্রামের মধ্যে দোকান আসলো না, স্কুলের পাশে দোকান আসলো না, আসলো নি পঞ্চায়েত না। এখন বাচ্চা যাইব দোকানও তার মন যাইব দেখি এই বাচ্চারা তো কিছু টাকা পয়সা দেওয়া দরকার। একবারে যদি টাকা দিন না তাহলে জানিয়া রাখবা আপনার বাচ্চা নষ্ট হইব, দোকানও হাত লাগাইব, মানুষে কইব অমুকর ফুয়া চুর হয়ে গেছে গিয়া, চুরের বাপ নাম লাগবো।
আওলাদে এক পকেট মাতো বুঝিয়া টান মারিয়া নিলাইছিল আখতা খেয়াল করে লাইছে কিন্তু সারা জীবন মানুষে অমুকর হুয়াসুর হইয়া ডাকিবা এর লাগে বাচ্চান তোরে বুঝাইয়া স্কুলও দেও বলে বাবা ও টেকানো কিচ্ছু খাইবার খাইও মানুষের জিনিসপত্রত কোনোদিন হাত দিও না লাড়িও না বাবা মানুষে খারাপ হইবা আপনারে মানুষে গালি গালাজ করবা ওটা বুঝাইয়া দিতাম খেও যদি রাস্তাত লাগে বাবা সবর করিয়া আইজিও কইতা নিয়ে গেলে ফিটিয়া আইস আইয়া কই সিটা খাইয়া আজকি তা বাড়ানি আছে না নি ফিটিয়া আইস রে তুই মারিয়া মায়ের খাইয়া ইতে গিরি ইলা কইলে আওলাদ নষ্ট হইব আওলাদর হাত বাড়িব এমন পর্যায়ে যাইব একদিন এমন ঘটনা করব বাবাই কইসন মারিয়া যাইতাম একদিন মারতে মারতে এমন পর্যায়ে গিয়া পৌঁছিব মারিয়া দেখবাই আল্লাহর বন্দেগান বড় ধরনের অঘটন ঘটাইব এর লাগি মা বাবা জীবনে আওলাদ অকলর নসিহত করবা স্কুলে যাইতে কিছু পয়সা দেখবা আওলাদ অকলরে সুন্দর করিয়া জীবনে আমরা নসিহত করার চেষ্টা করতাম যার কারণে আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইন পেট কোনো বড় বেমার হইয়া কষ্ট পাইয়া মরলে শহীদি দরজা আল্লাহ দান করন তারপরে নবী যে ফরমাইন কোনো মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় কিংবা তো সন্তান প্রসবের পরে এমত অবস্থায় কোনো মহিলা যদি মারা যায় সেই মহিলার শহীদি দরজা আল্লাহ দান করিলায় আর একটা মত বড় বালা বুখারী শরীফের হাদিস মামিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল খবর রাসূলুল্লাহ ফরমান জুমআর দিন যদি কোনো মানুষ যদি মারা যায় এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন সুবহানাল্লাহ যার জন্য জুমআর দিন জুমআর রাত মরা বহুত বড় খুশনসিবি আল্লাহর বন্দেগান এর লাগি যে কোনো সময় মানুষ ঠিক মরণের সময় নবীজি ফরমায় বন্দা যখন মরি যাইবার সময় গেছে তুমি তার ডাইন সাইডটা খুলিয়া রাখিও মানে খোলা রাখিও খালি রাখিও ডাইন দিকে আসিয়া আজরাইলে যান কবজ করয় আর বাম সাইডটা চাপাইয়া রাখিও কারণ ইয়া থাকছে বাম সাইডে আজরাইল আসিয়া জানলে কবজ করয় বলানি বাম সাইডে শয়তান আসে তার লাগবে বাম সাইডে শয়তান আসবো দুকা দিব বাইরে শয়তান আমাদের চিরশত্রু দুশ্মন আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান তোমাদের দুশ্মন চিরশত্রু দুশ্মন মরার আগ পর্যন্ত শয়তানে চাইব দুকা দিয়া নষ্ট করত দেখো আপনার বাইয়ে দুশ্মনী করে 2 দিন 3 দিন 1 মাসে 1 বছর গ্রামের কোনো বাইয়ে দুশ্মনী করছে 3 দিন 4 দিন ওলা দুশ্মনী করে আলগাত তাকিয়া কিন্তু ইলা দুশ্মনী করার যাইতো না আপনার জীবন একবারে বরবাদ করার কিন্তু শয়তানে চাইব তোমার ইমান লৌটাইতো জীবনে একবারে ধ্বংস করত জমিনটা কি বেঈমান বানাইয়া তোলার চেষ্টা করব নবী যে ফরমান সে কিন্তু ঠিক মৌতের সময় শয়তানে বাবার সুরত ধরব মার সুরত ধরব আপনার বাবা আগে মারা গেছলা মা আগে মারা গেছলা মার সুরত ধরিয়া কইব ও বাবা আমি তোমার অমুক মা সিনচনি বলে হা সিনজি বলে কলিমা ফড়িয়া জমিন তাকি বিদায় হইসলাম রে বাবা আজ বড় কষ্ট করিয়া তুমি কলিমা পড়িও না বিনা কলিমায় জমিন তাকি বিদায় এইভাবে ঠিক মরণের সময় তোমাদের রে শয়তানে চাইব নষ্ট করত তুমি তাই এই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িও আর ডাইন চারটা কুলা রাখিও আর কলিমান তলকিন দিও আর ঠিক মানুষ মরণের সময় যদি আযাবে সাকরাত যদি আরম্ভ হইয়া থাকে তাহলে বন্দারে তুমি তেন সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া পড়িও যত বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ পড়িবা আযাবে সাকরাত কারে আল্লাহর যাতে উঠাইলাই সুবহানাল্লাহ এর জন্য আল্লাহর বন্দেগান মানুষ যেই সময় জান গেল গিয়া বাহির হইয়া গেছে গিয়া জানটা বাহির হইয়া যাওয়ার লগে লগে এই মানুষটা কি বলে মুর্দা নাম প্রতিবেশীর হক হইল আমরার আশপাশের মানুষ জলদি করিও বাড়ির যাইতাম খবর পাইছি কারণ এই বাড়ির মানুষ খান দিয়া বেউস হয়ে যাইবা আখতা বাবা মারা গেছন মা মারা গেছন প্রতিবেশীর মানুষ আমরা বড় জলদি করি আমরা যাইতাম প্রতিবেশীর মানুষ আমরা যাইতাম আমরা গিয়া কি করতাম খবর লইতাম এই মারা গেছন গোসল সম্পর্কে একটু খেয়াল করতাম এই মারা গেছন তা নাকি কোনো ওসিয়ত আসলনি খেয়ে জানাজার নামাজ পড়াইবা ইলা কোনো মানুষ থাকতে পারেন আমি মারা যাবার পরে আমার জানাজার নামাজ অমুকে পড়াইতা অমুক সাহেবে পড়াইতা অমুক আলিম সাহেবে পড়াইতা ওসিয়ত থাকলে পুরা করতাম
আর যদি আমার কবর ও জায়গার মধ্যে দিও ইলা যদি কোনো ওসিয়ত থাকে তাহলে তার ওসিয়তকে পুরা করতাম। মসজিদ গোসলের আগে দ্বারা বসিয়া পড়াশোনা করবা না, নিষেধ। গোসল দেওয়াইয়া খাফন যদি থাকে না, এখন আনছুন না অন্য বালা খাফড় গায়ের মধ্যে দিয়া মসজিদরে কি করো, তুমি তাই দ্বারা বসিয়া পড়াশোনা করো। একটা খতম আছে বাবা, পড়াইলে বড় ফায়দা। কিতাবের মধ্যে লেখা দেখলাম সেই খতমের নাম হইল খতমুল আম্বিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা। এই কলিমাটা যদি বিশেষ করিয়া কোনো বান্দা হলে যদি বাবা মারা গেছেন, মা মারা গেছেন, নিম্নতম 30 জন মেসাব লাগবো। 30 জন মেসাব দিয়া 1 লক্ষ বার খতমে আম্বিয়া যদি পড়াইতে পারো, তাহলে বাবার কবরের আযাব রে আল্লাহ উঠাই লাইব, মাফ দিলাইব। ই বন্দার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলাই। সুবহানাল্লাহ। খেলে আমরা পারতাম না। কত সম্পদ বাবা জীবনে আপনার আমার জন্য রাখিয়া গেছেন বাবা। বাড়ি বানাইছন, বিটা রাখছন, জমিন রাখছন। বাবা মরণের ঘরে আওলাদ হলে যদি এখন খতমে আম্বিয়া যদি পড়াইয়া দোয়া করেন, মা মরণের ঘরে আওলাদ হলে যদি খতমে আম্বিয়া যদি পড়াইতা পারেন, 1 লক্ষ বার পড়াইয়া বাবার জন্য মাগফিরাতর লাগে কি খরক্কা দোয়া খরক্কা বাবা। এমন একদিন আইব, সেই দিন হলো কিয়ামতের দিন, বড় কঠিন দিন, কোনো কিচ্ছু খাওয়া যাইতো না বাবা। আল্লাহ কোরআনও জানাইছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একদিন আসবো, কোন দিন বলে কিয়ামতের দিন। সেই দিনও আওলাদ আপনার কোনো কাজে আসবে না, ধন সম্পদ কোনো কাজে আসবে না। এই দিন ধন দেখতেও পাইতা না, আওলাদও পাইতা নয়। যার যারে খালি ইয়া নফসি বাবা হাসরের ময়দানও আমরা হইব। এই দিন একমাত্র খাজো লাগবো যার যারে আমল। এর লাগি জমিনও নেক আমল কইতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা, যারা আমার উপরে ঈমান আনছে আর বেশি নেক আমল করছে। নেক আমল কইতে খালি নমাজ নাই, নমাজ এবং রোজা, তারপরে মানুষদের সাহায্য করা, আল্লাহর রাস্তার মধ্যে সদকা করা, অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানি, এইভাবে মানুষের সঙ্গে সিলা রহমি ভালো ব্যবহার করা সারাইয়া থাকছে গে নেক আমল। নেক আমল যারা জীবনের মধ্যে করবা, কিয়ামতের দিন নেক আমলকারীরে আল্লাহ জান্নাত দান করবা। কোন জান্নাত? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাদের রে জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দিব। সুবহানাল্লাহ। এর লাগি নেক আমল, মানুষের সঙ্গে জীবনে নম্র ব্যবহার, ভদ্র ব্যবহার, ভালো ব্যবহার আমরা করতাম। আমি গত রাত্রিতে কিতাবও দেখলাম, আমি গত রাত্রিতে শানে হবিবুর রহমান সেই কিতাবের মধ্যে একটা ঘটনা দেখিয়া নিজে অবাক হয়ে গেলাম যে বাবা। বলে কি দেখলাম? বলে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী আসলা, তান একটা ফলের বাগান আসলো। সেই বাগানটা তান ফলের বাগান আসলো। একদিন তাই নমাজের মধ্যে লাগছেন, নমাজ লাগার পরে রাসূলুল্লাহর সাহাবী হলোর কতটুক শক্ত ঈমান বাবা। নমাজ লাগার পরে হঠাৎ ধ্যান পড়ে গেল তান ফলের বাগানের দিকে। নমাজ বেড়া লাগি গেছেন, নমাজ থাকি বাড়ি হইয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, যে ফলের বাগানে নমাজ ব্যতিক্রম করি লাইছে, নমাজ লাগার পরে ফলের বাগানের দিকে ধ্যান পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ফলের বাগান ইকান আমি আর রাখতাম চাইয়ার না, আল্লাহ আমার জেলা খায় খাওয়াইব। ফলের বাগান ইকান আমি একবারে সদকা করে লইলাম আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ। কত শক্ত ঈমান আসলো সাহাবী হলো। এর লাগি ধন সম্পদ আল্লাহ জমিন দিছেন বাবা, কিন্তু ধন সম্পদ ইটা আল্লাহর দান, ইটা আল্লাহ দিছেন। একদিন সিনাইয়াও নিতা কি ভারয় আল্লাহর যাতে কোরআনও জানাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানওয়ালা, ও ঈমানদার হন, তুমি তাই মাল যখন পাইবাই, মানে ধনওয়ালা হইবাই, তুমি তাই আওলাদওয়ালা হইবাই, যাতে এটা কখনো আমি আল্লাহর দাতর জিকির থাকি তোমাদের বিরত রাখে না। ইকান আগে আল্লাহ কইছেন, কোনো মানুষে মানে ধন হওয়ার পরে আল্লাহ বলে যায়, কোনো মানুষে আওলাদ পাওয়ার পরে মানুষে একবারে আল্লাহ বলে যায়। আল্লাহ মানুষের ধন দৌলত দিয়েও পরীক্ষা করেন বাবা। দেখি যায় এই বন্দারে আমি ধন দৌলত দিছি, এই ধনটা ভালো কাজের মধ্যে কিছু লাগায়নি না। ধন দেওয়ার পরে খালি নিজের ব্যস্ততায় যদি যায়,
নিজের কামে যদি খালি নিজে লাগাই তাই আল্লাহর বন্দেগান দনের কারণে আল্লাহর জাতর উপরে বেজারি আইব। আল্লাহ আপনার আমার দ্বন্দ্ব হলো সিনাইয়া নিতে সময় লাগতো না। আল্লাহর দান বালাবুরা তকদিরের উপরে আমরা ইমান আনছি না আনছি। বালাবুরা তকদিরের উপরে ইমান আনছি, কিন্তু বালা হইব বুড়া হইব, ধনী আল্লাহ বানাইব, গরিব আল্লাহ বানাইব, সব এটা আল্লাহর লীলা খেলা। কিন্তু দন দৌলত ওয়ার পরে আমরা একটু খেয়াল করতাম যাতে আল্লাহ বলিতাম না, আল্লাহরে ডাকাই কেন ছাড়তাম না। কোনো সময় মানুষে আওলাদ পাইয়ালে মনে করয় আমি আওলাদ পাইছি আর কিওর চিন্তা, ইলে হইতে পারে এক আওলাদের নাও খাওয়াইতে পারে, ইলে হইতে পারে না পঞ্চায়েত। এর লাগে এটা কোনোদিন ফখর আনতাম না আপনার আমার। আল্লাহ কুরআন জানাইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহ যাতে জানাই আমি ফখর করনেওয়ালা যারা এরারে আমি আল্লাহ কি করি না, মহব্বত করি না, পছন্দ করি না। ফখর কারে তকব্বুরি যেন হয়। আমার দন আছে বেশি ফখর, আমার আওলাদ আসন বেশি ফখর, ফাঁস আওলাদ পাইলিছি, ফাঁসটা ছেলে আল্লাহ আবারে দিলাইছন ফখর। সুন্দরের ফখর করার যাইতাম না আল্লাহর বন্দেগান। এর লাগে আল্লাহ জমিন কোনো সময় ফখর করনেওয়ালারে আল্লাহ বালা পাই না। সুন্দরের ফখর করার যাইতাম না, এটা সৌন্দর্য চিরস্থায়ী চিরজীবন থাকতো না, তা মনে করতে না। আখটা মাঝখানেও আল্লাহ সিনাই নিত গিবারে। একদিন দেখলাম একটা কলেজ, খবর পাইলাম বাজে দেখা না, খবর শুনলাম একটা কলেজ যারা স্টুডেন্টসরা পড়েন, ছেলে মেয়েরা তারা মানে ডিগ্রি করেন, মাস্টার ডিগ্রি করেন। ছেলে এবং মেয়েরার মধ্যে তারা বিভিন্ন সময় ক্লাসমেট হিসাবে আনন্দ করেন, গল্প করেন। তবে একটা জিনিস আমার কিছু মনে খারাপ লাগে, দুঃখ লাগে দেখিয়া, স্কুলের বাউন্ডারির ভিতরে কলেজের স্টুডেন্টস যারা আসন গল্প করেন, যেহেতু ক্লাসমেট হিসাবে আনন্দ হড্ডায়। রাস্তাঘাটে আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে আছে ছেলে মেয়েরা মানুষকে বিলকুল পরোয়া করে না, মানুষের সামনে আসি হড্ডা। এটার থেকে আমার সমাজটা দূষণীয়। আর বলে এখানে পিছনের জেনারেশনের যারা আছে এরাও দেখা দেখি শিখবো। এটার কারণে আমরা চক্ষুর মধ্যে পর্দা উঠি যার, চক্ষুর পর্দা উঠে লাগি। কলেজ ইউনিভার্সিটি ছাত্র যারা আছে রাস্তাঘাটে আমরা কি সঙ্গে হাসি ঠাট্টা আনন্দ না, আল্লাহ কেউ আসতে মানুষে দেখা খারাপ পাইব, মানুষের কাছে চক্ষুর সরম উঠি যাইব। আল্লাহর রাস্তে দয়া করি আমরা কোনোদিন এইভাবে রাস্তাঘাটে এই ধরনের আড্ডা দিতাম না। এক মেয়ে শুনছিওয়ালা স্যান্ডেল দিয়ে বাড়ি মারিচ্ছে আর এক ছেলেরে, বুঝতে এক মেয়ে কিতা করছি স্যান্ডেল দিয়ে বাড়ি মারি দিছে। বাড়ি মারার পরে ছেলেটা খুব বেশি উগ্র হইছে, গুসা করছে, মেয়েটার প্রতি হাত বাড়াইবার জন্য বাকিয়ে রাত খাইছ। পরবর্তীতে মীমাংসা হইছে, মেয়েটা উঠিয়া কইছে বলে এই ছেলেটা তো আমার সমানে নাই। বলে খানে বলে আমি যতটুকু সুন্দর ততটুকু সেই ছেলেটা নাই। কিন্তু আল্লাহর বন্দেগান এই মেয়েটা সুন্দরের বড়াই দেখাইছে, জীবনে ফখর দেখাইছে। এর লাগে একটা ছেলে যদিও সে রং রূপ যদি খালো ইয়া তাকে মানুষ আল্লাহ এত সুন্দর করিয়া জমিনের মধ্যে সৃষ্টি করছে, ইলা আল্লাহর যাতে আর কোনো জাতিরে জমিনও সৃষ্টি করছেন না। সুন্দরের বড়াই আপনার আমার কখনো না। আল্লাহ চাইলে মানুষের সৌন্দর্য বড়াই আপনার তুলিয়া নিতে কি পারে। জানিয়া রাখবা আল্লাহর যাতে কোনো সময় এমন বেমার দিতে পারেন যে বেমারের কারণে জমিনও কোনো সৌন্দর্য আর রইত নাই। ইলা শুনলেন কত মানুষ সুন্দর আসলা বালা আসলা এমন রোগ হয়েছে একবারে শেষ, শরীরের অস্তিত্ব শেষ না না যায়। ইতার আমরা ফখর আমরা কখনো করতাম না, আল্লাহকে আসতে ইতা ফখর করার আমরা যাইতাম না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ মরণের পরে তুমি তার জানাজার নামাজের মধ্যে যাইও। জানাজার নামাজও গেলে সওয়াব আছে, কতটুক সওয়াব। এক মাসলা খেয়াল করবা, কোনো ময়্যিত যদি বেটি মানুষ যদি হন তাহলে করার পিছে থাকতো আমরা সারা আগে যাইতাম, আর পুরুষ লোক যদি তখন করার আগে যাইতো আমরা সারা পিছনে থাকতাম। করারের মধ্যে তুলিয়া নিতে সময়
যখন মসজিদে লইয়া যান বাবা, তখন মসজিদে বাড়ি থাকি খান্দি খান্দি বিদায় হইয়া যায়। ই খান্দন কিন্তু আমরা কেউ শুনতে পাই না। শুনলাম নি কোনোদিন খান্দন? আমরা কান্দি কিন্তু খান্দন শুনি না। সর্বসুদূর কিতাবের মধ্যে লেখছেন মসজিদের রুহানি খান্দে, এখানে খান্দে রে বলেও কারণে খান্দে। দেখুন জানি বাবার একটা মেয়ে যদি জীবনে পাই, মেয়েটা লালন পালন করিয়া 18 বছর ফালি না, এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে বিবাহের একটা দিন ধার্য করলাম। বিবাহর ঠিক দিনের সময়, যেই সময় মেয়েটার গায়ের মধ্যে সাজ সরঞ্জাম লাগায়, বিবাহর শাড়ি লাগাই না নি, এই সময় মেয়েটা খান্দন আরম্ভ করে। বলে কোন কারণে খান্দে? মেয়েটা ও কারণে কান্দে বলে আমি আমার বাবার বাড়ি ছাড়িয়া নতুন দেশ আমি যাইতে লাগে। মেয়েটার খান্দন কেউ আটকাইতে পারে না। মেয়েটা এই সময় খুব বেশি খান্দন আরম্ভ করে। পালকির মধ্যে গাড়ির মধ্যে তোলার পরে খান্দে। মেয়েটা খান্দি খান্দি স্বামীর বাড়ি যায়। ও কারণে খান্দিয়া যায় বলে এই বাড়ির মধ্যে 18-20-22 বছর পর্যন্ত রইলাম মা বাবা ছাড়িয়া, ভাই বিরাদর সবরে ছাড়িয়া, আজকে মায়ার বাড়ি ছাড়িয়া নতুন এক দেশের মধ্যে নতুন জায়গায় আমি যাই। আর এর কারণে মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া খান্দি খান্দি যায়। ঠিক হলাম মসজিদে খান্দে বাবা, আমরা হইলে একদিন খান্দিমু। আল্লাহর বান্দেগান মসজিদের রুহানিওয়ালা খান্দে বাড়ি ছাড়িয়া যায়। এই বাড়ির মধ্যে 60 বছর রইলাম, 70 বছর রইলাম, 80 বছর পর্যন্ত রইলাম। এই মায়ার বাড়ি বিল্ডিং ছাড়িয়া চিরতরে বিদায় লইয়া রুহানি তখন করারের মধ্যে তোলার ভরে খান্দি খান্দি যায়। কোন জায়গার যার বলে নতুন দেশ, নতুন এক জায়গার মধ্যে কবরিস্তান কবরে যার, ই জায়গা হইল নতুন জায়গা বলে এখানে আলমে দুনিয়া ছাড়িয়া আলমে বরজখর মধ্যে যাওয়া। নতুন কন্যার লগে একটা মেয়ে দেন বলে এখানে কোন কারণে দেই? নতুন জামাইয়ের বাড়ি যাওয়ার পরে মেয়েটা শরম করব, কোনো জিনিসের প্রয়োজন হইতে পারে, সাহায্যের জন্য একটা নতুন একটা লগে মেয়ে দিয়া দেন নতুন কন্যার লগে স্বামীর বাড়ি 2-4 দিন থাকার লাগিয়া। কিন্তু বাবা যেই সময় মসজিদ দুনিয়ার জমিন ছাড়িয়া খবরের জিন্দগিতে যায়, এই সময় কোনো মানুষ লগে যায় না, কোনো বন্ধু বান্ধব যায় না, খেওরের লগে দেওয়া হয় না। একমাত্র বন্দা যদি তার জিন্দগির মধ্যে আমল করতে পারে, আল্লাহর বান্দার কবরের মধ্যে প্রথম পর্যায়ে 4টা আমলে দেখা দিব। 4টা আমলে বাবা দেখা দিব কবরের মধ্যে। 1 নম্বর আমল হইয়া থাকছে বান্দায় জমিনে যদি আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তিলাওয়াত যদি করতে পারে, তাহলে সেই কোরআন শরীফে গিয়া কবরের মধ্যে দেখা দিব। সে আমলে কইব খবর রে আমার বন্দার আমল হইলাম যে আমি কবর, ই বন্দারে তুমি চাপ মারিও না, আমার বন্দারে তুমি কষ্ট দিও না। এক সাইডে মাথার দিকে কবরে সাফা মারতে পারত নাই। আর 2 নম্বরে ডাইন সাইডে আসবো নামাজ এবং রোজা। নামাজ এবং রোজা কইব খবরদার খবর তুমি আমার বন্দারে তুমি চাপা মারিও না। 3 নম্বরে বাম দিকে আসবো যাকাত এবং হজ। যদি যাকাত দিয়া তখন হজ করনেওয়ালা হইয়া তখন সেই 3 এই আমলগুলা বাম সাইডে আসিয়া দেখা দিব। পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত। আমরা মাঝে মধ্যে মসজিদ ও মাদ্রাসাত ফকির মিসকিনরে যে সদকা যেটা করি, মুরুক সদকা করি, ছাগল সদকা করি, নাখর ফুল সদকা করি, খানোর খান্তেরাও সদকা করি, বাবা গলার সরাও সদকা করি, এইভাবে কোনো জানোয়ার আমরা সদকা করি বাবা। সারা সদকা কিন্তু পিছন সাইডে আসিয়া দেখা দিব। 4টা আমল যদি বন্দা যদি লইয়া কবরের মধ্যে যাইতে পারে, 4টা আমলে কবরের মধ্যে বাবা দেখা দিব। দুনিয়ার জমিন থাকি বিদায় হওয়ার পরে কবরের হালতে যাওয়ার পরে বাবা আর কেউ সাহায্যকারী নাই, একমাত্র সাহায্য নিজের আমল বাবা। একমাত্র আমলে গিয়ে সাহায্য করতো। আর হাসরের ময়দান কোনো ধন সম্পদ হলে কাজ দিত নাই। জমিনে যদি আমল করিয়া তুইয়া যাইতাম পারি হাসরের ময়দান ফায়দা পাইম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মানুষ মরণের পরে যত বেশি পারেন দোয়া করুক, জিন্দায় কবরের পাশে বসিয়া পড়াশোনা করুক, জানাজার নামাজ সওয়াব আছে। আল্লাহর রাসূলে ফরমায় কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দাফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। আল্লাহর রাসূলে ফরমায় কেউ জানাজার নামাজের মধ্যে গেল, গিয়া জানাজার নামাজ সে শরীক হয়ে গেল,
আর 3 মুষ্টি মাটি দিল তার আমল নামার মধ্যে। আল্লাহর রাসূল ফরমান 2 কিরাতে নাকি আল্লাহ দান করিলাই। ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত কইছন, 1 কিরাত নাকি কতটুকু হইব? আল্লাহর রাসূল ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি হইল 1 উহুদ পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ। আর মাটি যদি দেই না, একবার চূড়া সামনে দিয়া কান, একবার কষ্ট দিলাই মাহফিলে জায়গা হইতরা না, একবার চূড়া সামনে দিয়া কা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা যেন জানাজার পরে দফন করি, মাটি দেই, দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা ইয়াদ করি, আয় আল্লাহ ও মাটি দিয়ে আমারে বানাইছো, ও মাটির মধ্যে আমি যাইমু, সেই মাটির তাকি আবার একদিন উঠিমু। কোন দিন বলে? আখিরাতের দিন, সেই কিয়ামতের দিন। এই কথা কইয়া আমরা কি করি? আমরা মাটি দেই না না। খাও যদি মাটি দেন না, 3 মুষ্টি জানাজার নামাজ পড়িয়া ঘুরিয়া বাড়ির যান গিয়া, কোনো দিকে যান গিয়া সুম্মা রাজা কাবলা আন তুদবানা বা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। আল্লাহর রাসূল ফরমায়, ওরে আল্লাহর বান্দেগান, রাসূলুল্লাহ ফরমান তার আমল নামাত তাকি 1 কিরাত নাকি কমি যায়। আমরার জানাজার নামাজ পড়াই, কেউ করিব যদি ওই আপন ছেলে, ছেলের গড় নাতি, আপন মেয়ের গড় নাতি, আপন বাতি যাইতা করিব, ফাল্লাকরা বুয়াল্লাকরা করিব বকলে জানাজার নামাজ পড়াইতা, ইমাম সাহর ইজাজত লইতা, নতুবা ইমাম সাহর হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ খান্তা পড়া খোয়া। আল্লাহর রাসূল রে প্রশ্ন করাইল, ইয়া রাসূলুল্লাহ আপনার অপাতর করে গোসল খে দেওয়াইতো, ইয়া রাসূলুল্লাহ আপনার অপাতর করে কবর খে কুদিত, ইয়া রাসূলুল্লাহ আপনার অপাতর করে জানাজার নামাজের ইমামতি খে করত। আল্লাহর রাসূলে ফরমান, ও সাহাবীরা শুনো, তুমি তান আমারে সুন্দর করে গোসল দেওয়াইবা আমার আহলে বয়তে, আমার গোষ্ঠী, আমার আহলে বয়তে, আর আমার গায়ের মধ্যে কাফন লাগাইয়া কবরের পাশে নিয়া রাখি দিও। আমার প্রথমে আসমান তাকি ফরিস্ত হলা সে আমার জানাজার নামাজ পড়িবা, তারপরে তুমি তান একজন একজন করিয়া জানাজা করিও। আর আমার খবর কুদিবা আমার এক সাহাবী তাই মানে ওসিয়ত করছেন, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল ইন্তেকালের পরে ওফাতের পরে তাই কি করছেন? রাসূলুল্লাহর কবর শরীফ আবু তালহা নিজে কুদিছেন। আমরার কবরে রাখতে সময় কই বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা আয় আল্লাহ আপনার নামে রসুলের মিল্লত আমরা সেই বন্দারে রাখলাম, রসুলুল্লাহ রেখার মিল্লত রাখা হইল বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূল মিল্লাতিহি। আল্লাহর রসুল দে রসুলর মিল্লতর মধ্যে বাবা রাখা হয়েছি, যার কারণে দেখুন আমরারে কবর 3 জনে রাখুন নিলে না, রসুলুল্লাহরে কবর শরীফ রাখছেন কয়জনে? বলে 4 জনে রাখছেন বাবা। যার কারণে আল্লাহর বন্দেগান একজন হইলা হযরতে আলী, আর একজন রাসূলুল্লাহর চাচা আব্বাস, তার 2 জন ছেলে সসমার ফজল, 4 জনে নবীজিরে সেই কবর শরীফের মধ্যে রাখছেন। আমার নবী মদিনার জমিনে শুইয়া আছেন বাবা। রাসূলুল্লাহর রওজা মোবারক দেখলে বোঝা যায় কি আচানক রওজা মোবারক। আল্লাহর রসুলের দ্বারা তান মায়ার সাহাবী হযরতে আবু বকর, রাসূলুল্লাহর দ্বারা আসল হে বলে হযরতে ওমর। আর একটি জায়গা খালি আছে, একবার আসবা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগ পর্যন্ত নবীর দ্বারা হে শুইয়া আছেন মায়ার প্রাণের সাহাবী বন্ধু হযরতে আবু বকর। আল্লাহর বান্দেগানের জন্য রাসূলুল্লাহর রওজা শরীফ আমরা চক্ষু বন্ধ করলে দেখতাম পারি একরকম বলে কিলা ক্যালেন্ডারও দেখছি, এর লাগি ক্যালেন্ডারও যে নবীর রওজা শরীফের গম্বুজে হাজরা চিহ্ন যে ছবিটা আমরা চোখ বন্ধ করিয়া ধ্যান করিয়া আমরা ওদিকে খেয়াল করতাম, নবীজির প্রতি খেয়াল করতাম। আয় আল্লাহ নবীর দেশ আবো আমার নিচনারে আল্লাহ আল্লাহ আমরা একটা বার দাওয়াত করিয়া নবীর দেশ খানো আমরারে নেও।
আল্লাহ গ্রামের জামে মসজিদ নমাজ পড়িয়ার আল্লাহ একটাবার ও মসজিদের কিবলা জানলাম কাবা ঘরের মধ্যে একটাবার নিয়া হরমর মধ্যে নিয়মদারে নমাজ পড়ার তৌফিক দেও। এইভাবে সারা মসজিদ আসিয়া বাবা দোয়া করকা, নবীর কথা দিল আনিয়া দোয়া করকা, বেশি করিয়া নবীর উপরে দুরূদ শরীফ বেশি করে পড়ার চেষ্টা করকা। যত ইবাদত বন্দেগী করকা না কেন গ্যারান্টি নাই, একমাত্র নবীর উপরে দুরূদ পড়লে সেই ইবাদতের মধ্যে গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগান এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজ রাখি, আমরা আল্লাহ যেন আমরার জমিনে যতদিন রাখবা মুসলমানের কুলো ইমানি হাইসিয়তে আল্লাহ যেন আমরার জমিনে রাখন। আর মৌতের সময় খানো ইমানি মৌত খানটা যেন আল্লাহ নসিব করেন বাবা। আর আমরা সব সময় জিয়ারত করতাম মা বাবা মুর্দে গানোর জন্য। আমি হইলে একদিন কবরবাসী হইমু বাবা, আমার লাগি মানুষওয়ালা ইয়াদ করবা, দোয়া করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জারু কুবুরহুম ফাইন্নাহু তাযকিরাতুল আখিরাহ। তুমি তান জিয়ারত করো, জিয়ারত করলে আখিরাতের কথা ইয়াদ হইব, আখিরাতের তোমাদের ফায়দা হইবার লাগি সারায় ময়্যিত হলর কবরস্থান দেখলে ময়্যিত হলর লাগি পড়াশোনা করিয়া দোয়া করকা। আজকে এরা দেখের ময়্যিত কবরবাসী একা অবস্থায় কবরস্থানের মধ্যে শুয়া রইছেন। আল্লাহর রসুলের ওটাল সম্পদওয়ালা একজন সাহাবী আসলা, যার নাম হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমানে কবর দেখার পরে কান্দিতা। প্রশ্ন করা হইল, উসমান এত সম্পদশালী, তুমি এত দ্বন্দ্বলতওয়ালা, তোমার কিসের অভাব? কবর দেখার পরে কান্দ কেন রে ও উসমান? উসমান এখন খবর দেখার পরে ও কারণে কান্দি, একা এক জায়গা আমার তো ও আজকে গেলা কবরের হালত জেলা আসত, আমি উসমান তেমনি ভাবে একদিন থাকমু, যার কারণে একা ভাবে কিভাবে অন্ধকার কবরের মধ্যে আমি থাকতাম, এর কারণে সব সময় কবর দেখার পরে আমি ডরাই। এর লাগি বাবা কবর দেখার পরে জিয়ারত করকা, দিলের মধ্যে ডর খান্তা ঢুকাকা। আল্লাহর খাস ইবাদত বন্দেগী আমরা জীবনে করতাম, আল্লাহ আমরার তৌফিক দিদা। ৬০-৭০ বছরের জিন্দেগি হয়তো পাইতাম পারি, এর ভিতরে দিনে ইসলামের জন্য কিছু সময় দেওয়ার চেষ্টা করেন বাবা। কিয়ামতের দিন নবীর সামনে তো মুখ দেখাইতে সময় শরম করতো নাই, বলে আয় আল্লাহ, আল্লাহ তোমার হবিবর দিনে ইসলামের কিছু কাম করছি, মেহনত করছি রে আল্লাহ, আমার নবী বড় কষ্ট করিয়া দিনে ইসলাম রে প্রচার করিয়া তুইয়া গেছেন। ৩৬৫ দিন বছরের ভিতরে খালি নিজের কামে বাবা ব্যস্ত, একটাবার আমরা ইসলামের জন্য একদিন ২ দিন সময় আমরা দিতাম পারি না, বড় দুঃখ লাগে। এর লাগি মসজিদের খেদমত ইতা ইসলামের খেদমত, মাদ্রাসার খেদমত ইসলামের খেদমত। কোনো বড় দোয়ার মহফিল হইছে, ওয়াজ মহফিল হইছে, যাও রে বায়ান যাও, আল্লাহকে ওয়াস্তে ইতা মহফিলের মধ্যে শরীক হও, ইসলামের জন্য দিলি মায়া রাখো, চিন্তা করো পিছনে দিছাইয়া দেখুন নবী সেই দিন ইসলাম কায়েম করার লাগে কত কষ্ট করেন। আল্লাহ যদি কিয়ামতের দিন প্রশ্ন করিলে ৭০ বছরের জিন্দেগি খাটাইলাই, খালি তোমার লাগি খাটাইছো, আমার নবীর লাগি তুমি কিতা করলাই? ও বান্দা, যদি আল্লাহ প্রশ্ন করিলাই কিয়ামতের দিন, এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে মাঝে মধ্যে ইসলামের জন্য সময় দেওয়ার চেষ্টা করো। মানুষে মরণের পরে আফসোস করবা, অমুক মানুষটা বড় বালা আসলো রে, বা মসজিদও বেশি খেদমত করছে, মাদ্রাসায় খেদমত করছে, ভালো সুহবত আসলো, ভালো জায়গার মধ্যে আসলো, ভালো মানুষের লগে সম্পর্ক রাখছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করিয়া আমদারে তৌফিক দিতা, বেশি বেশি করিয়া নেক আমল করার সবে হোক আল্লাহুম্মা আমিন। অনদেখার কয়েকজনে হাতিয়া লেখাইছেন মসজিদের ঘর সাহায্যার্থী, আল্লাহ ওয়াস্তে মসজিদের ঘর খে কোন হালতে কিতা দিবা ফলর বড় দরকার ইমাম জুইজা করছেন মানে এখানে ফল ওগুতা আচ্ছা ফল না ও যেন বোরিংয়ে পানি উঠে তো হইতো না, ইটা হইতে বাক্কা টেকার দরকার, 15,000-20,000 30,000 বালা করি করলে বালা করি বড় দেখো বোরিং আছে 30,000 টাকা লাগবে নিচে, বুঝবাইছেন? আর হি তো আছে 1,00,000-1.5 লাখ বড় বৌরি। এর লাগে আপনার এটা ফ্লাড এফেক্টেড জায়গা, বারিশাই এলে ফ্লাডে এলে ফুসকুনি ডুবাইতে পারে, গুলা ভানি হয়েছে বলা না। একটা স্থায়ী একটা ফল হইতো, খাস করি আপনার কাছে কারজ যতদিন মানছে অজু ভরবা, এলো সওয়াবের অংশীদার, যতদিন মানছে অজু ভরিবা। এর লাগি আমি লম্বা আলোচনাত আজকে যাই না, খালি ফোন। আর আমি মূল দাওয়াত রাখছি 2টার মাঝখানে 1 ঘন্টা, বুঝাইছি? আর আমি আগামীকাল বাংলাদেশ যাইতাম, গিয়াও তো কিছু ঘুমাইতাম না, বুঝবাইতে? আবার আরেকটা রয়েছি,
মাগরিব বাদে আসলাম আমার মাদ্রাসা নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসা গড়িতে সময় আমি নিজে আসলাম প্রথম, বাদে তো শোনা সাতাইছি কোনো আসলাম অত সময়। আপনারা এনে রাখিয়ান না, বাংলাদেশ আগামীকাল প্রোগ্রামও যাইতাম করি, বিশাল বড় এক প্রোগ্রাম বাংলাদেশ বাবুর বাজার, যার কারণে ইগুলো রাখিয়ান না। বিশেষ অনুরোধে রাখছি, কইছি 7:30 থেকে 9টার ভিতরে আমি যাইব গিয়া, 9টা জায়গা তো বাজি গেছি। আর 3 নম্বর প্রোগ্রামও রাখা আমার হিটা আসলো ওলা 8:30 হগুরে সরাইছি আপনারা ফাঁক দিতে সময় সারা হই দিয়ার মাইক বাদে কইবা কম সময় করিয়া গেলে আগে বছর লম্বা টাইম আর ওয়াজ করার ক্ষমতা নাই। আমি হকটা গিয়া শেষ করতাম, বাদে ঘুরিয়া বাড়িতেও আইতাম। বাংলাদেশ যাইতে হলে একটা প্রস্তুতি লইয়া বারণই লাগে না বোধ কাস্টমার কতটা চেকিং আছে, বিভিন্ন ফর্ম ফিল আপ ইসে আছে, দিনও বাড়তি জায়গাত ফসতে লাগে, ইনু গিয়া ব্যাংকক গিয়ে আপনার ডলার জমা দিয়া ট্যাক্স যেগুলো দেওয়া লাগে। বৃহস্পতিবার শুক্রবারে আবার ব্যাংক বন্ধ, বাংলাদেশে তো শুক্রবারে বন্ধ থাকে। সারাটা আগামী খাইলে তো রাইট প্রোগ্রাম হইতো, পরের দিন ঘুরি যাব 26 তারিখে বিকালবেলা ফুলতলি সাপ বাড়িও যাই। মোর সময় পারলে সিলেটও যাইতাম, মনে মনে আছে। যার কারণে 1 চক্কর দৌড় রিজার্ভ গাড়ি করিলি আপ ডাউন 4 ঘন্টা লাগবো, 1 ঘন্টাও জিয়ারত দোয়া করবো ইনশাল্লাহ গেলে। আর আমার আরও জইল কাজ করি আপনারা খেদমতো। পরবর্তী অতিথি মাওলানা বদরুল্লোক সাহেব, ইসলামউদ্দিন সাহেব আসুন, আপনারা বয়ান শুনবা। 9টা বাজে গেছে, কিন্তু খালি ফোন আর কিন্তু 9টা থেকে 9:30 টাইম দিছিলাম। 9:30 ফসতাম কি লাগে জলদি শেষ করে নিতাম ইনশাল্লাহ। আপনার তোর কাছে আমার আরজ আল্লাহ দন দৌলত একেবারে কম নাই, সেও গরিব না, সেও উপবাস না। এখন মসজিদর একটা হল হইতো যেটা পানি উঠিত, আর যতদিন মানুষ বুঝু করবা পানি খাইবা, এটা সৎকায় জারিয়া। আরও জইল আপনার তোর খেদমতো 1000 করে দিলাইলে 15 জন 20 জন মানুষ এগুলো আগুইব না নকল চাই মনে করলে ফয়লা কমও বালা। আমি বেশ কইলাম না, 1000 টাকা করে আমরা দেই না, কয়েকজনে আসেন লাখ কোনো বাই টনটনি হপ্পা যান বলে দিমু, বা আমি 1000 আল্লাহর গড় মসজিদের একটা অজুখানা সেও যদি ইলা তাকলে দিন না বলে আমি দিলেই আমি একলগে 15,000 10,000। আর বেশ শানদার খানা আমি একলা দিলেই ইলাও যদি কোনো বাই থাকন তে হকুয়া আর নাইলে 1000 2000 করিও দেখবা। আসেন ইলা কোনো বাই কোনো মুরব্বী সাহ বলে আমি দিউ বা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহকে বাঁচতে প্রথম পর্যায়ে প্রথম 1 নম্বরে দিম, বা আমি 1000 টাকা বা 2000 টাকা নগদ বাড়েন না বাদেও আপনি দিবা। আল্লাহর বাঁচতে বহুত ধন সম্পদ আল্লাহ দিছে, ইগু উজুর ব্যবস্থা হইতো, এগুলো একমাত্র উজুর ব্যবস্থা হইতে। একজন ভাই 12 কাছাইন দেখি আল্লাহ আসতে দেখি মাশাআল্লাহ ইন দিছেন 500 টাকা না, নাম কিতা মাশাআল্লাহ মমত আলী সাহেব দিছেন নগদ 500 টাকার বাদে দিবা 500 টাকা। আল্লাহ মমত আলী সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। আল্লাহ মমত আলী সাহেবের খাস করে তার মার খানদান বাবার খানদান तमाम মর্দে গান্ডে মাফ দেও। আল্লাহ আপনার বন্দার রুজি রোজগার জমিন আরো বাড়াইয়া দেও। অজুর জায়গায় আল্লাহ আপনার বন্ধ হলে সাহায্য করডা। আল্লাহ এটা বন্ধ হলে দুনিয়া এবং আখিরাত সাহায্য করিও। 2 নম্বরে দেখি 1000 কোটি খেয়ে দিবা। আব্দুল আজিজ সাহেব আমার উবাইসুল ব্যাংকর ম্যানেজার, জি আপনার নাম আব্দুল আজিজ সাহেব। আব্দুল আজিজ সাহেবে দিবা আল্লাহ 1000 টাকা। আল্লাহ আব্দুল আজিজ সাহেবর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের মধ্যে গান্ডে মাফ দেও। খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। অলিয়া কবু 1000 আপকো আতে আতে আইও নগদ দিলাইছো না। আমার ভাই নাম ভাবল কিতার নাম ওই আবু ভাই, আমি হুসেন ভাই ডাকুন না কিতা ওই আবু তো আবু হুসেন মনে হয়। যাই হোক আমার আবু ভাইয়া দিলাইছন নগদ 1000 টাকা। আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার ভাই রুজি রোজগার আরো বাড়াইয়া দাও। আল্লাহ আমার এই ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ তার রুজির দরওয়াজার আরো জমিন বেশি করিয়া খুলি দেও। 1000 করে হইলাম কি আমরা কয়জন 3 জন হইলাম। আরো দেখি 4 নম্বরে 1000 টাকা খেয়ে দিতে পারবা। 4 নম্বরে দেখি 1000 টাকা আসল নিলা কোনো ভাই সাহস করল না বলে 4 নম্বরে দিম্বা 1000 কোটি টাকা। 4 নম্বরে দেখি 1000 টাকা খেয়ে দিতে পারবা। কোন ভাইয়ে দিতে পারবা, কোন সাহেবে দিতে পারবা দেখি হপ্পা যায়। অজু খানাত লাগতো যতদিন অজু হল হইব বাবা অতদিন সওয়াবের আপনি অংশীদার হইবা। রিপন রিপন ভাই নান আল্লাহ 4 নম্বরে আমার রিপন ভাই দিবে 1000 টাকা। আল্লাহ খাস করে ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার এই ভাইয়ের জোয়ান ভাই গুরু জিন্দেগি রুজি রোজগার বেশ করে বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। রিপন ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আর রহমান রাহিমিন। আল্লাহ
বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থাকি আল্লাহ আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ ইতা যুবকল জমিনও বাঁচিলে আর ইসলামর খেফায়ত হইব ইয়া আল্লাহ। আল্লাহ ইতার হায়াতের তৈবা আপনি দরাজ ভরিয়া দেও ইয়া আল্লাহ আমিন। সাইড 5 নম্বরে দেখি একজন ভাই 12 জন, 5 নম্বরে দেখি একজন সাহেবে একজন ভাইয়ে দেখবা চাই 1000 কোটি টাকা। খাস করে আপনাদের কাছে আমার আরো জইল গিয়া একটা অজুখানার মধ্যে একটা পানির ব্যবস্থা। 5 নম্বরে দেখিছেন 1000 টাকা খেয়ে পারবা, কোন বাইয়ে দিতে পারবা, কোন সাহেবে দিতে পারবা। সারা রইয়া দোয়া করবো আল্লাহ আপনার 1000-এর বদৌলতে হইতে পারতা নাই। আল্লাহ লক্ষ টাকার মালিক আল্লাহ জমিন বানাই লাইতে পারে। আল্লাহ আপনার গরিবী হালত দূর করে লাইতে পারে। 500 টাকা দিলাইছেন ফোন ভাগে কমিটির মানুষ আছে। ইকবাল হোসেন ভাইয়ে 500 টাকা দিছেন, আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ এবার রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। হক হালাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বান্দার দুনিয়া এবং আখিরাতের বালাই খান্দা আপনি নসিব করো রে ভাই আল্লাহ আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর। 1000 দুই বরে 500 করে পক্কা 500 করে দেখবাছেন পারবা, 500 করে দেখবাছেন দেখি। ও হল তো পুরন বুঝতেছি। ও আল্লাহ তা মনে আলিয়া আমার সবার দরকার আছে। হ্যাঁ ও না আমি সন্ধ্যা পারি নাই কেন ঠিক সন্ধ্যার ব্যাপারে আমার এই অভিজ্ঞতা কম। হই দেন না দিন না অনেক একদিন দলগাম হয়েছি যেমনি 100 কত গাড়ি মাটি হয়ে গেছে এক থায় বুঝতেছেন। দেওয়াখান দেন এর লাগে দেওয়া লাগবো। আর ইয়া আমরা আলিয়া আহমদ সাহ আর অন্য অতিথি এক গুরু আসন এইতেন কিতা কইয়া নেন কইতাম পারিয়ান না, মানে কিতা কই না আপনারাও বেশ করি দিই আমি ইকান আর হারি না বুঝে গেছি। এর লাগিয়া খাস করিয়া দেখবা চাই নাকি 1000-এর নিচে আইনা নখন 500 করিয়া। সময় কম, আমার সময় কম, আমি 9টা যেতাম দিয়াওয়ালা অবস্থা। আজকে আমি সরম পাইলি মই হক প্রোগ্রাম আগর রাখা নুরানি আগর রাখা আপনার তো চাপ সৃষ্টি করে বাদে রাখছি। মাশাআল্লাহ 5 নম্বরে আমার নাজিম ভাইয়ে দিলেইছেন 1000। আল্লাহ আল্লাহ আমার নাজিম ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। নাজিম ভাইয়ের রুজি রোজগার বাড়াইয়া দাও, খাস করে তার মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ আমার নাজিম ভাইয়ের দুনিয়া এবং আখিরাতের বালা এখানটা নসিব ফরমাও। আল্লাহ নাজিম ভাইয়ের জিন্দেগিরে উজালা ফরমাও। আল্লাহ আপনার বান্দা আপনার কোনোদিন ভিখারি বানাইয়া জমিনে রাখিও না আমিন। দেখি 500 করে পক্ষ আছে নাই নি 500 করে দেনেওয়ালা। 500 করিয়া দিলে একটু জবর কম হইব, আস্তে আস্তে বাদে দিবা। খাস যখন দরবার হয়তো 10 দিন পরে 15 দিন পরে একটা সুবিধার্থে খাসও দর হইব। আপনারা দিন জানি 500 করিয়া 500 করে দেখবা চাই দিকে কয়েকজন পাই হোক টনটনি তো লেখাই নিম আর এক দোয়া করে লইব। জি জামালউদ্দিনের মায় 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ জামালউদ্দিন ভাইয়ের মায়ে দিছেন 500 টাকা। আল্লাহ বাড়ির তাকিয়ে আইছে সদকা। আল্লাহ আপনার বান্দির সদকারে কবুল ফরমাও। তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদান ওর তামাম মুর্দে গান্ডে মাফ দেও। আল্লাহ আপনার বান্দির হায়াত খান্দা দরাজ ফরমাও। আল্লাহ আব্দুল্লাহ ভাইয়ে দিছেন 500 টাকা নগদ। আল্লাহ আসরিতান সদকারে কবুল ফরমাও। আব্দুল্লাহ ভাই দুনিয়া এবং আখিরাতের বালাই খানতা আপনি নসিব করো ইয়া আল্লাহ আমিন। যাই হোক তো আপনারা আর দিন জানি প্রধান অতিথির আতো, প্রধান অতিথি হয়তো খেয়ার খেয়াল আছে প্রধান অতিথির আতো আপনারা দিতা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু কিতারুল। না না আমি খান খেয়ে কইল বলে না খবর হইলাম ওলা তোমার কাছে মিলে তো আমি আর এখান দিয়ে আনিয়া দিমু দেখছি খাই লাইও আমি তার লাগি মাতিয়া খাই জানাই আসলে মামলা তুইল ও জায়গা বুঝাইছি খাই লাই আনলে কইবা এরকম মিলছে টাকা 50,000 কইসলেন বলে এগুন তো শর্ট তৈল গিয়া মাসও বাড়িব 5,000 করিয়া। কিন্তু দেখিও মূল দিতে পারো না, লাভ এগুন মাসে মাসে দেওয়া লাগবে। আনলে আমারও সরম দিলেই ভাই বুঝাইছি বলে আচ্ছা বা কিতাব হবে ও 50,000 টাকা আনিয়া দিছন কইবা বহুত দূর হই এই মানুষগুর বাড়ি বহুত দূর হই আনছন আনিয়া দিছন কইবা নেও মাসে মাসে দেখবা খালি 27 তারিখ 28 তারিখ ওয়াল লাগাবা মাস পুরি যার দেবো খেয়াল আছে বুঝিও যে খেয়াল আছে দেখিও 2 তারিখ মিস করিও না। 2 তারিখ 5,000 আইলো হবায় তাকি 2,000 হবায় তাকি 5,000 টেকা বেটা চিত্রাইয়া তো ইসে কমিশন খালি আর লাভ যেগুন আর অগুন দিয়া 15-20,000 টাকা দেখালি আর মূল সম্পদ জায়গাত রইছে এটা কিন্তু শরীয়তে নিষিদ্ধ করছে বাবা। তিজারত করলে তিজারাত আল্লাহ তাবর
তিজারত কখটারে উঠিয়া কইন আল্লাহর যাতে জানাইছন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, বেচা কিনা লেনদেন যেটা তোমাদের জন্য জায়েজ আছে, রিবা মানে সুদ, এটা তোমাদের জন্য ইয়া থাকছে গিয়া হারাম। সুদ মানে বেচা কিনার লেনদেন হন মাঝখানো জিনিস আমাইতো টেকা দিয়ে টেকা বাড়াইনি, মাঝখানো কিচ্ছু আমাইছে নি কই যায়? জি না, হামাইছে না। আর ওই দেখো টেকা দিয়ে আমরা টেকা দিয়ে মাল কিনিয়া নিয়ে বেশি আবার টেকা লইয়ার গ্লাস আনছন ওলা 6টা লইয়া আপনার 300 টাকা দিয়া বেশিবার সময় কইছন 350 টাকা, হেন দিছন 350, আপনি এত লইছন 350, মাঝখানো গ্লাস আমাইছে, ওটার নাম হইল ব্যবসা। টেকা আপনি লইছন এক বেটার টেকা দিছে, মাঝখানো আলু আমাইছে, ওটার নাম ব্যবসা। মাঝখানো কাপড় ঢুকছে, মাঝখানো মোবাইল ঢুকছে, ওটার নাম ব্যবসা। টেকা দিয়া টেকা বাড়ানি, সোনা দিয়া সোনা বাড়ানি চুক্তি সহকারে, এটা বিলকুল আল্লাহ না করিয়া দিলাইছন হারামার রিবা। সুদ খাওয়া আমরা লাগি যাইজ না হারাম, এর লাগি দয়া করিয়া সুদ থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। সুদূরের শাস্তি সম্পর্কে পরবর্তীতে আমি আলোচনার যাইয়ার। যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য তারপরে থাকছে গিয়া ঘুষ। ঘুষও মানুষের লুকাইয়া খায়, ইনডাইরেক্ট, ডাইরেক্ট খাই না, ও করে দি দেওয়া খালি মুঠ করে লইতরা খান ঘুষ। এখন আমরা দেশ খানো চলে বলে ঘুষ খেয়ে লয়, ঘুষ লইন খেয়ে কইব আমরা চাকরি দিব বলে কইবা ঘুষ লইবা। তুমি সরকারের চাকরি করডা টেবিলে বইছ, টেবিল চালাইতা তোমার দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি চাকরি দেনেওয়ালা, তবে সিস্টেম অনুযায়ী টেবিলের কাজ চলতো। এর মধ্যে একজন বাইর হইগা বলে টাকা 3 লাখ দিলে চাকরি দিব, নতুবা না দিলেইলা 3 লাখ, যেন ঘুষ দিলা 3 লাখ দিলেইছুন বিশ্বাস করি। হি নিয়া যে ব্যক্তি 3 লাখ লইব চাকরি দেওয়ার লাগি 1 লাখ আইব নি না, যত গাঁট আছে সব গাঁটও দিব। এতে বোঝা যায় গাঁটে গাঁটে সুদ খানেওয়ালা আসল লুকাইয়া খায়। এরার লাগে ফোন মাতিলে মাতন না কইবা রেকর্ডিং হয়ে যায় গিয়া, ডাইরেক্ট আইও তাও আন্দাইরাইও একলা আইও। সুদ খানেওয়ালা কোনো সময় প্রকাশ্য হবে সুদর টেকা লইত নাই। আর বর্তমানে দেখবাই আমরার দেশের মধ্যেওয়ালা কোনো জায়গার মধ্যে সুদ ঘুষ চলের বাবা, মানছে আবার ঘুষ জমিনের মধ্যে লুকাইয়া খায়, মানছে প্রকাশ্যভাবে খায় না। ঘুষ চলের খানো, ঘুষ চলে কোন জায়গা বলে ও জায়গাত চলে। কোনো ডাক্তারগুলোর সিরিয়াল আবার ঘুষ আরম্ভ হয়ে গেছে, হয়েছে না না কইছে টিকিট লইতে সময় ঘুষ লাগে না রে এখন, এমনি টিকিট নাই, ফোনও কইবে নাই নাই টিকিট শেষ। আর যদি দেখাইলেও 200 টিকি নুডল দিও খাও, আচ্ছা ও বইও দি আর একটা লাইন করিয়া ও টিকিটও বাড়াই দিছে, বুঝেছি ও বাগাতি দিলাইছে। এর লাগে আগে আগে ডাক্তার দেখাইতে একটা সুবিধা আসলো, সিরিয়ালে মানছে ফোন করিয়াও বালা লেখাইছন, কিবা তো নিজে নাম লেখছন, এখনো আছে। তবে কৌটা কয়েকটা ফুর হয়ে যায়, বাকি কোন দেখা যায় তাদের কাছে কৌটা থাকে। ও ভাই জানি আর এইভাবে যারা টিকিট বেশিয়া ঘুষ খাইতরা, তুমি তো সেবা করতাই, তুমি টিকিট দেওয়ার লাগি বইছ, তোমার ডাক্তারে একটা পয়সা দেয়, তুমি যেন আরো লুকাইয়া খালি 200-100 লইত্রায়, খালি তোমার উফরি লাগে উফরি হইয়া খালি মড্ডাই উফরি বুঝেছি। ও এক্সট্রা উফরি হই না, ও এক্সট্রা লাগে উফরি হইয়া জীবনে খালি ঘুষ লইত্রা বিভিন্ন টিকিট ডাক্তার লইতে সময়। এইভাবে আল্লাহর বন্দেগান ঘুষ লোয়া চলে টিকিটর ব্যবহারে, চাকরির ব্যবহারে, তানাত ব্যবহারে। এর লাগে এইভাবে যারা জীবনে ফড্ডা হারাম খাইত্রা এটা ক্ষতি করব। আমাদের দেশে বুড়ো মানুষ আসন খুব কম সংখ্যা পাওয়া যায়, এরা আবার দেখবাই থানাত একটা কেস লাই গেছে, বাড়িত লাগা বাড়ি গিয়া কইবা ক্রস কেস করো, জলদি কেস লাগাও। বাদের দুই পক্ষ উভয় পক্ষ মিলাইয়া দিয়া, দুই পক্ষ তাকি টেকা লইলা 20,000, থানাত গিয়া কইলা স্যার ওখান শেষ করে লাইছি, বাড়িত বইয়া কেস উঠাইতাম নেও 5,000 আর 15,000 ফাঁকো এরা মারিয়া খাইলাইত্রা। ইলা ওই রানি কই যায় ইগুত একটা মাঝখানো খাইলা ঘুষ খাইলা নানি কই যায়। থানাত যেগুন লাগে থানায় স্যার ওগুন তুড়া দিলে ইলা তো সে ই মাঝখানো এরা টাকা 10,000 দেওয়া লাগবো, তুমি দেন 10 দেওয়া লাগবো, শেষ করি আইব তো ঘুমাইবা রায়, তাহলে উপায় নাই, দইও গুঁড়ো মরবা, বুঝেছি শেষ করে দিলাইলাম বাড়ি গিয়া কইলা জি জানে। আপনারা যারা বাইরে বাত আসেন ভিতরে আইন না বেন্ডলার ভিতরে যেগুলো আছে সামনে দিয়ে আগুয়া, সামনে খালি জায়গা আছে, দয়া করে সামনে দিয়ে আইবা, কিশোর গুরুর তোলা সুবিধা হইব। আর ওয়াজ শুনতেও ভালো আরাম পাইবা, সামনাসামনি দেখবা। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা আয় আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাম মউত নিয়া আল্লাহ আমরার অ্যাক্সিডেন্ট আর সুইসাইড মউত থাকি আমরারে নিবাইয়া বাঁচাইয়া রাখিও পানা দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার একদিন মৌত হইবই কার বিশ্বাস আল্লাহ আপনার মৌতের সময় আপনার বেশি দিন বিছনাত ফেলাইয়া আপনারে রাখিও নাই আল্লাহ ইয়া আল্লাহ আপনার মৌতের সময় আযাবে সকরাত দিয়ে আপনারে জমিনও কষ্ট দিও নাই আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ মৌতের সময় আপনারে বেশি কষ্ট দিও নাই আল্লাহ আমরার মৌত কান্দা বালা দিন জুমার রাত জুমার দিন নসিব করিও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার ইমানি মৌত কান্তা নসিব করিও যারা মানুষ আপনার আগে মরি গেছে ওর নাই খবরবাসী আল্লাহ আল্লাহ তামাম রে মাফ দেও আমরা খবরবাসী হওয়ার পরে আমরা লাগি দোয়া করনেওয়ালা জমিন বাকি রাখিও রে ভাই আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ কাশরি এলাকার তামাম নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দেও ই মহল্লার জিন্দা হলরে কামল বক্সি দেও যারা এই মুহূর্তে মসজিদর আল্লাহ উজুখানার জন্য সাহায্য করছেন পানির এক ব্যবস্থা আল্লাহ ইতা বন্ধ হলে দুনিয়ার জমিন উপবাস রাখিও না কিয়ামতের দিন হাউজে কসরের পানি না খাওয়াই আপনি রাখিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আল্লাহ আপনার মায়ের বাবারে মাফ দেও আল্লাহ আপনার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করি দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিম লক্ষণা বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বই নখলরে মাফ করি দেও রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ ভারতের জমিন আপনি শান্তি দান করো মাদারিস মাসাজিদ গুলার হেফাজত আপনি করো আমরা গাড়ি ঘোড়া সব সময় চলি যেতা বাইতে গাড়ি চালাইন আল্লাহ তার তামাম রে অ্যাক্সিডেন্ট থাকে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করডা তরক্কি এনায়ত ফরমাও যারা আল্লাহ পরীক্ষা সামনে দিতে খালি দোয়ার কথা কন আল্লাহ তারে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দারো খানদানে রাসূল আপনার কাছে ভিক মাঙ্গিয়া ইয়া আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের মসজিদুল আকসা খানের হেফাজত আপনি করিও রে ভাই ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আসসালামু আলাইকুম।